generation of entertainment. অভিশপ্ত রেডিও বাংলা কার্টুন গল্প। রহিম ছিল রেডিও শোনার পাগল ভক্ত। নতুন নতুন এফএম চ্যানেল খুঁজে বের করে রাত জেগে অদ্ভুত সব গল্প শোনাচ্ছিল তার নেশা। তো একদিন এক পুরনো দোকান থেকে একটা অ্যান্টেনাযুক্ত প্রাচীন এফএম রেডিও কিনে আনলো সে। দেখতে অদ্ভুত, যেন যুগ যুগ ধরে কেউ স্পর্শ করেনি। রেডিওটা হাতে দেওয়ার সময় দোকানদার কাঁপা গলায় বলেছিল, দেখো বাবা, মাঝরাতে কখনো 104.4 চ্যানেল শোনার চেষ্টা করো না, ওটা কিন্তু অভিশপ্ত। রহিম তখন পুরনো যুগের কুসংস্কার ভেবে হাসতে হাসতে উড়িয়ে দিয়েছিল কথাটা। কিন্তু দোকানদারের চোখের সেই অদ্ভুত ভয় তার মনে অজানা এক শঙ্কা জাগিয়েছিল। রাত বাড়ল, চারপাশে ঘুটঘুটে অন্ধকার, জানালার পর্দাগুলো বাতাসে অদ্ভুতভাবে কাঁপছিল। রহিম একা ঘরে বসে রেডিওটা চালালো। টুকটাক গান শোনার পর হঠাৎ আঙুল লেগে গেল 104.4 চ্যানেলে। তখনই অদ্ভুত শো শো শব্দ হতে লাগলো। চারপাশের বাতাস শীতল হয়ে উঠল, গা ছমছমে ভয়াবহ পরিবেশ, যেন হিমশীতল কোনো ছোঁয়া ঘরের ভেতর দিয়ে বয়ে গেল। জানালাগুলো কাঁপতে লাগলো, আর বাতিটা হঠাৎই মিটমিট করে জ্বলতে লাগলো। হঠাৎই রেডিওতে অদ্ভুত কর্কশ কণ্ঠ ভেসে এলো, তুই ডাকলি আর আমি চলে এলাম। রহিম ভয়ে চমকে উঠে রেডিও স্কেলের দিকে তাকালো। কণ্ঠটা এবার গভীর আর ভয়ঙ্কর হয়ে উঠল। অনেকদিন পর কেউ আমাকে ডেকেছে। তোর নাম কি, রহিম? রহিম আতঙ্কে স্তব্ধ হয়ে গেল। তার নাম জানলো কিভাবে? ঘামতে ঘামতে সে রেডিওটা বন্ধ করতে গেল, কিন্তু হাতটা যেন আটকে গেছে। রেডিও থেকে এবার ভৌতিক হাসির শব্দ শোনা যাচ্ছে। পালাতে পারবি না, তুই একবার ডাকলি, তোর আত্মা এখন আমার, চিরকালের জন্য আমার। রহিম চিৎকার করতে চাইলেও গলা থেকে শব্দ বের হলো না। ঘরের বাতি একবার জ্বলছে, একবার নিভছে। চারপাশের অন্ধকার যেন আরো ঘন হয়ে আসছে। দেয়ালের ছায়াগুলো কাঁপতে কাঁপতে হঠাৎ জীবন্ত হয়ে উঠল, যেন ভয়ঙ্কর মূর্তি রূপে তার দিকে এগিয়ে আসছে। রেডিওর স্পিকার থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। ধোঁয়াগুলো ঘুরতে ঘুরতে ছায়ামূর্তির আকার ধারণ করলো। লাল রক্তচক্ষু নিয়ে সেই ছায়ামূর্তি বিকট আওয়াজ করে বলল, তোর আত্মা চিরকাল এই রেডিওর ভেতর বন্দি থাকবে, তুই আমার মতো আরেকটা শিকার। রহিম ছুটতে চাইল, কিন্তু তার পা যেন নড়ছে না। অদৃশ্য শিকলে বাঁধা, যেন অশরীরী শক্তি তাকে মাটিতে গেঁথে রেখেছে। ছায়ামূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। তার ঠান্ডা শ্বাস গায়ে লাগতেই হিমশীতল অনুভূতিতে রহিমের শরীরটা জমে গেল। রেডিও থেকে এবার অদ্ভুত সুরে গান বাজতে শুরু হলো, তোর আত্মা চিরকাল আমার, তোর আর মুক্তি নেই। গানের প্রতিটি সুর, প্রতিটি শব্দ যেন ভৌতিক আত্মাদের আর্তনাদ। রহিমের মাথা ঘুরতে লাগলো, মনে হলো দেয়ালগুলো ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার। দেয়ালের ছায়ামূর্তিগুলো এবার কুকরানো হাত বাড়িয়ে তার দিকে এগিয়ে আসলো। রহিম চিৎকার করলো, কেউ আমাকে বাঁচাও, আমি বন্দী হয়ে যাচ্ছি। রেডিও থেকে এবার কর্কশ কণ্ঠে হাসি শোনা গেল, আর কেউ তোকে বাঁচাতে পারবে না, তোর আত্মা আমার, চিরকালের জন্য আমার। দেয়ালগুলো একসাথে ধাক্কা দিল। তীব্র চিৎকার করে রহিম ধপ করে মেঝেতে লুটিয়ে পড়ল। ঘরের বাতি আবার জ্বলে উঠল, কিন্তু রহিম আর নেই, তার দেহটা নেই। রেডিওটা তখনও শো শো শব্দ করছে, যেন নতুন শিকারীর অপেক্ষায়। পরদিন সকালে রহিমের মা যখন তার ঘরে ঢুকল, তখন ঘরটা হিমশীতল ঠান্ডা। মেঝেতে পড়ে আছে সেই পুরনো রেডিও। রেডিওটা হাতে তুলতেই হঠাৎই ভেসে এলো রহিমের চিৎকার, মা, আমাকে এখান থেকে বের করো, আমার খুব কষ্ট হচ্ছে, আমি বন্দী হয়ে গেছি। মা ভয়ে রেডিওটা ছুঁড়ে ফেলে দিল, কিন্তু রেডিওটা নিজে থেকেই চালু হয়ে গেল। কর্কশ কণ্ঠে ফিসফিস করে ভেসে এলো, নতুন শিকারীর অপেক্ষায় আছি। এখনো কেউ যদি মাঝরাতে 104.4 চ্যানেল অন করে, তাহলে রহিমের সেই আর্তনাদ শোনা যায়। তারপর কেউ আর ফিরে আসে না। তো বন্ধুরা, আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে। এরকম আরো রোমাঞ্চকর, ভয়, রূপকথার কাহিনী এবং শিক্ষণীয় গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।